কবে রসুলের জন্মদিন মনে নেই, কোন দিন রহমত পৃথিবীতে আসার কারণে আমি ধন্য হয়ে গেলাম খেয়াল নাই, কোন দিন জমিনের মধ্যে রসুলের পদার্পণ হওয়ার কারণে গোটা জমিন মসজিদ হয়ে গেল, যেখানে সকল নবীদের জন্য মসজিদ ছিল নির্ধারিত, নামাজের জায়গা ছিল নির্ধারিত, জমিনের সব জায়গায় নামাজ পড়ার সুযোগ ছিল না। আর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে আসলেন মাথা দিয়ে নয়, বরং জমিনে আগে পা রাখলেন। আর এই পা মোবারক জমিনে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে বানিয়ে দিলেন সেজদার জায়গা। কিয়ামত পর্যন্ত মুমিনেরা যেখানেই সেজদা দিবে সেখানেই নামাজ হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। এই মর্যাদার ব্যাখ্যা আপনি কিভাবে দিবেন? শুধুমাত্র পায়ের মর্যাদা। সেই রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। রসুল, আপনাকে আমি সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি, কিভাবে দেখেন? আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, আল্লাহ কিভাবে? আপনি তো অন্যান্য নবীদেরকে অনেক মর্যাদা দিয়েছেন, আপনি তো অন্যান্য নবীদেরকে অনেক মর্যাদা দিয়েছেন, যেই মর্যাদার কারণে আমি রসুলও অনেক সময় মনে করি যে তাদের মর্যাদা বেশি ছিল। অথচ আল্লাহর হাবিব বলতেছেন যে আপনি মূসাকে এই মর্যাদা দিয়েছেন, তুর পাহাড় ধন্য হয়ে গেছে। আপনি ঈসাকে এই মর্যাদা দিয়েছেন, শতবর্ষী কবরের কাছে দাঁড়াইলে কুম বেইজনিল্লাহ বললে মরা মানুষ জীবিত হয়ে যেত। আপনি হযরত দাউদকে মর্যাদা দিয়েছেন যে দাউদ নবী কোরআন তেলাওয়াত করলে পাহাড় পর্যন্ত তার সাথে জিকিরে মশগুল হয়ে যেত। আপনি হযরত সুলাইমান নবীকে তখতে সুলাইমানি দিয়েছেন, যে তখতে সুলাইমানিতে করে গোটা পৃথিবী তিনি পরিভ্রমণ করতেন, লোকেরা দেখে সুবহানাল্লাহ বলতো। আল্লাহ বললেন, হাবিব, আপনাকে আমি সবচাইতে বেশি মর্যাদা দিয়েছি, আপনি যা চিন্তা করেন আমি আল্লাহ তা বাস্তবায়ন করে দিই বলি সুবহানাল্লাহ। আপনি নামাজের মধ্যে চিন্তা করতেছেন আর বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, যে আপনার মনের মধ্যে খেয়াল আপনি বাইতুল্লাহর দিকে সেজদা দিবেন, আমি আল্লাহ নামাজের মধ্যে আপনার কেবলাকে পরিবর্তন করে বাইতুল্লাহ দিয়ে ঘুরাই দিয়েছি বলি সুবহানাল্লাহ। হাবিব, আপনি চিন্তা করেন যে আসমানের চন্দ্র যেন দ্বিখণ্ডিত হয়ে যায়, আপনি শুধু ইশারা করেন আমি চাঁদকে দুভাগ করে দিই। যে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন, এবং জমিনের মধ্যে আদম হাওয়া থেকে শুরু করে আজকে পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত, নারী পুরুষ এবং মানব সন্তান দিন প্রেরণ করবেন, সকলের জন্য যে নসিহত আল্লাহ করেছেন সেই নসিহতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য আয়াত নাযিল করেছেন। তার মধ্যে মেসেজ দিয়েছেন, আল্লাহর হাবিবকে সার্টিফাই করেছেন যে ইন্নাকা আলা খুলুকিন আযীম। হাবিব, আমি তো আপনাকে সবচাইতে উত্তম, উন্নত, সবচাইতে দামি চরিত্রবান করেছি বলি সুবহানাল্লাহ। পৃথিবীর আগে এবং পৃথিবীর পরে, দুনিয়াতে, পরকালে, আখেরাতে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, এমনকি জান্নাতে, এবং আল্লাহর দিদার যখন জান্নাতীরা পাবে তখনও সব সময়ের জন্য শ্রেষ্ঠকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তো শ্রেষ্ঠই, কথা তো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, তাই না? আল্লাহর পরে শ্রেষ্ঠ কথা আসলেই শ্রেষ্ঠকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যে শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ আছে? এরপরে যারা, তাদের ব্যাপারে অনেকে সন্দেহ করে। আল্লাহর হাবিবকে নিয়ে অনেকের মনে সন্দেহ আছে না নাই? কথা বুঝতেছেন তো? যেই জায়গায় সন্দেহ, সেই জায়গায় আপনাকে সন্দেহ নিরসনের জন্য কথা বলতে হবে, কি বলেন ঠিক না? আল্লাহর রুবুবিয়তের ব্যাপারে যারা সন্দেহ করবে তাদের ব্যাপারে আমাদের কিছুই বলার নেই, কারণ যে আল্লাহ নিজেই নিজেকে শ্রেষ্ঠ বলেছেন সেই আল্লাহর ব্যাপারে কারো কোনো প্রশ্ন তোলার সুযোগ নাই। আর সেই আল্লাহই যাকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন তার ব্যাপারেও প্রশ্ন তোলার সুযোগ নাই, কিন্তু অনেকে প্রশ্ন তোলে কিনা বলেন? এখন তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব মানো কিন্তু আল্লাহর হাবিবের শ্রেষ্ঠত্ব কেন মানো না, এই প্রশ্নের জবাব তারা কি দিবে? তারা বলবে যে তিনি তো আমাদের মতোই মানুষ, নাউজুবিল্লাহ। ওদের চিন্তা কত দুর্বল,
ওদের ভাবনা কত দুর্বল এবং ওরা আল্লাহর জমিনে কতটা অভিশপ্ত, এটা প্রমাণ হবে হাসরের ময়দানে। কোথায়? কারণ যারা আল্লাহর হাবিবকে নিজেদের মতো সাধারণ মানুষ বা অ্যাজ এ মানুষ মনে করে, এদের ঈমান নাই। কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি কোনো মানুষ তথা নবীর কোনো উম্মতকে শ্রেষ্ঠ চরিত্র ঘোষণা দিয়েছেন? কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ এটা বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচাইতে উন্নত চরিত্র আপনার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও পৃথিবীর সব মানুষ, জেনে রাখো তোমাদের জন্য নমুনা, সবচাইতে উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সমস্ত আলামিন, যত জগৎ আছে, সমস্ত জগতের যতজনের শোনার মতো ক্ষমতা আছে, শুনে রাখো যে আমি আমার হাবিবকে প্রেরণ করেছি রাহমাতুল লিল আলামিন হিসাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাম ধারণ করেছেন রব্বুল আলামিন, আর তার হাবিবকে নামকরণ করেছেন রাহমাতুল লিল আলামিন। বলি সুবহানাল্লাহ। যেই আলামিনের তিনি রব, সেই আলামিনের আমার নবী রহমত। বলি সুবহানাল্লাহ। কোনো ডিফারেন্স নাই। আল্লাহর রবুবিয়ত যত বড়, আল্লাহর হাবিবের শ্রেষ্ঠত্ব তত বড়। বলি সুবহানাল্লাহ। সুতরাং এই জায়গায় যারা নিজেদেরকে সমান করে, মিলায়, তাদের ঈমান নাই। এখান থেকেই চিন্তার শুরু। কেন তারা রসুলকে তাদের কাতারে আনতে চায়, আর কেন আমরা রসুলকে সবার উপরে নিয়ে যেতে চাই? এই জায়গায় আমাদের মধ্যে ডিফারেন্স, এই জায়গায় দ্বন্দ্ব, এই জায়গায় পৃথিবীতে দুইটা ভাগ হয়ে গেছে। আল্লাহর হাবিব নিজ জবান দিয়ে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আন আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত, ততক্ষণ তোমার ঈমান হবে না, তুমি ততক্ষণ ঈমানদার হতেই পারবে না যতক্ষণ না আমার মহাব্বত, আহাব্বা ইলাইহে, আমাকে ভালোবাসবে, মহাব্বত করবে নিজের সন্তান, নিজের মা বাবা এবং পৃথিবীর সব মানুষের চাইতে বেশি। কথা বুঝতেছেন? তাইলে ভালোবাসাও হবে সব চাইতে বেশি, ঈমান না হলে হবে না। সেই জায়গায় আপনি কাকে ভালোবাসা বেশি দেখাচ্ছেন? কি আমার রসুলকে, না আপনার শায়েখকে, না আপনার নেতাকে? এইটুকু বুঝলেই তো বোঝা যায় আপনি কেমন ঈমানদার। কি বলেন, ঠিক না? যেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব, এই মহাব্বত যার মধ্যে আছে, বলছেন সে ঈমানদার। আর তাকে বলছেন, ওই মহাব্বত করে ওই ঈমানদারকে রসুল বলছেন, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাকে যে মহাব্বত করে, সে যদি আমার সুন্নত মানে, তাহলে এটা প্রমাণ সে আমাকে মহাব্বত করে আর সে আমার সাথে জান্নাতি হবে। কিন্তু প্রথম শর্ত, সুন্নত মানতে হলে মহাব্বত করা লাগবে। মহাব্বত থাকলে সুন্নত মানবে, আর সুন্নত মানলে বোঝা যাবে মহাব্বতও আছে, সে মহাব্বত করেও, এটা প্রমাণ হয়ে যাবে। তখন নবী বলছেন তুমি আমার সাথে জান্নাতি হবে। আর একদল বেওকুফ আলেম আমাদেরকে বোঝায় যে রসুল বলেছেন, রসুলের সুন্নত যে মানে সেই নবীকে মহাব্বত করে। কথাটা কি এক হইল? আমার কথা বুঝতেছেন? এক হলো নবীকে মহাব্বত করে নবীর সুন্নত মানে, নবী বলছেন সে আমাকে মহাব্বত করে, এটা প্রমাণ হয়েছে। আরেক দল বলতেছে না, শুধু সুন্নত মানে সে নবীকে মহাব্বত করে। আপনি বলেন কোনটা ঠিক? কথা বোঝেন নাই? উদাহরণ নেন। আপনি বাবার সন্তান, আপনি বাবার ভূমিতে বাস করেন, বাবার ঘর ধোয়া মোছা করেন, বাবার কবরও মোছেন। কিন্তু বাবা যখন জীবিত ছিল, আপনি তখন বাবাকে অপমান করেছেন, গালি দিয়েছেন, কষ্ট দিয়েছেন। এখন আপনি যতই ধোয়া মোছা করেন আর বাবার কবর পুছেন, তার ঘর বাড়ি রক্ষণাবেক্ষণ করেন, কেউ কি আপনাকে বলবে যে আপনি বাবার সুসন্তান? বলবে? বলবে না।
কারণ আপনি বাবার প্রতি সুবিচার করেন নাই, তার প্রতি ভালোবাসা দেখান নাই। তো আমার আপনার হাবিবের সুন্নত আপনি মানেন কিন্তু তাকে মহব্বত করেন না, এই সুন্নতের কোনো দাম নাই। এই দাড়ি, এই টুপি, পাঞ্জাবি, জুব্বা তো হিন্দুও আছে, খ্রিস্টানেরও আছে, ইহুদি নাসারাদেরও আছে, মুসলমানদেরও আছে। কখন এই দাড়িটা সুন্নত হয়, কখন এই টুপিটা সুন্নত হয়, কখন এই পাঞ্জাবিটা সুন্নত হয়? যখন আমার আপনার দিলের মধ্যে নবীর মহব্বত থাকে। কি বলেন ঠিক না? যার দিলের মধ্যে নবীর মহব্বত নাই সে তো এগুলো পড়লে মুসলমান হয় না, ইমানদার হয় না, সুন্নি হয় না। আর মহব্বতের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে প্রকাশ করতে বলেছেন? আল্লাহকে যারা ভালোবাসে, মহব্বত করে, তাদের উদ্দেশ্যে আল্লাহ রসুলকে বললেন, রসুল আপনি তাদেরকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে মহব্বত করে আপনি তাদেরকে বলেন, ফাত্তাবিউনি, আপনি রসুলকে মহব্বত করতে, ভালোবাসতে, অনুসরণ করতে। তাহলে আল্লাহও বলতেছেন আমাকে সরাসরি ভালোবাসা যায় না, ভালোবাসতে হলে আমার রসুলকে গ্রহণ করতে হয়, ভালোবাসতে হয়। আর আল্লাহর হাবিবের বেলায় কিভাবে এটা সম্ভব হলো যে খালি সুন্নত মানলেই ভালোবাসা হয়? সেখানে কি আল্লাহর হাবিবকে ভালোবাসা দরকার হয় না? কথা বুঝতেছেন? মহব্বতটা কি আগে আসে না পরে আসে? আগে আসে। আপনি দেন আমার কাছ থেকে, আমি দুনিয়াবি হালত আপনাকে বোঝাই। যুব সমাজ, তুমি একজন নারীকে দেখছো, কেন দেখছো? হয় তোমার বিবাহের নিয়তি তুমি দেখেছো, জায়েজ পন্থায় নারীকে দেখতে গিয়েছো, জায়েজ আছে না? বিবাহের উদ্দেশ্যে দেখা জায়েজ আছে। দেখে ভালো লেগেছে, মনের মধ্যে ভালোবাসা জেগেছে, এবার সকল ফরমালিটিস করে বিয়ে করবে, করবে না? কিন্তু দেখে ভালো লাগে নাই, বিয়ে সে করবে? আল্লাহর হাবিবের চরিত্র সম্বন্ধে, আল্লাহর হাবিবের রূপ রং সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, একজন মানুষ, সে কাফের হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, যখন রসুলের এই আকৃতির কথা শুনে, রসুলের চরিত্রের মাধুর্যের কথা শুনে, রসুলের প্রশংসার বাণী শুনে, তখন সে রসুলের প্রেমে পড়ে, চিন্তা করে এই রসুল কে? তখন জানা যায় ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইসলামের নবী মুহাম্মদ। তো কি করতে হবে? ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, তাইলে মহব্বতের নবীকে পাওয়া যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আগে কি মহব্বত না আগে ইসলাম? আগে মহব্বত। মক্কার জমিনে কাফের মুশরিকরা রসুলের ধর্মের মধ্যে আসলো কখন? জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত মক্কার জমিনে তারা দেখেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলামিন নামে ঘুরে বেড়ায়, বিশ্বস্ত, সৎ, সুন্দর, ভালো আচরণ, চরিত্রবান, নেককার, কোনো ধরনের ত্রুটি খুঁজে পায় নাই। ভালোবেসে ফেলেছে, তাই না? কাফেররাও ভালোবেসেছে, মুশরিকরাও ভালোবেসেছে, সবাই ভালোবেসে ফেলেছে। এরপরে নবুয়ত এসেছে, রসুল বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও আরববাসী শোনো, তোমরা যদি এই কথা মেনে নাও যে আল্লাহ ছাড়া কেউ নেই, তাইলে তোমরা সফল হবে। একদল মানুষ ভালোবাসা থেকেই গ্রহণ করে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরা হলো মুসলমান, মুমিন। আর যারা ভালোবাসা থাকার পরেও কালেমা গ্রহণ করলো না, ওরা হয়ে গেল কাফের, মুশরিক। কি বলেন ঠিক না? কিন্তু প্রথম ছিল কি? ভালোবাসা ছিল। ভালোবাসার পরে ঈমান হয়। আর আমাদের দেশে এখন একদল লোক আমাদেরকে বোঝায় আগে ঈমান পরে ভালোবাসা। নাউজুবিল্লাহ। আগে ঈমান হয় না, আগে কি হয়? ভালোবাসা হয়, মহব্বত হয়। আপনি যে ইসলামকে বোঝেন না, যে কোরআনকে আপনি ভালোবাসেন না, যে আল্লাহকে আপনি ভালোবাসেন না, তাকে আপনি মানার কি আসে যায়? একজন হিন্দু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাতে কি আসে যায়? সে তো আল্লাহকে মহব্বত করে না। একজন হিন্দু ও মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখ দিয়ে অনেক সময় বলে, তাতে কি আসা যায়? সে তো নবীকে ভালোবাসে, এজন্য তার ঈমান হয় না, তাকে মুসলমান বলা হয় না। এখন সুন্নতগুলো আমরা জানি যে সুন্নত হচ্ছে আমল, যে কোনো কাজকে সুন্নত বলে। আবার কোনো কাজের বিষয়ে সমর্থন করাকেও সুন্নত বলে। আবার কোনো কাজ কাউকে করতে আদেশ করাকেও সুন্নত বলে। কথা বুঝতেছেন? রাসূলের সুন্নত কি বুঝবেন?
সুন্নত তিন ধরনের, হাদিস প্রমাণ আর সুন্নত খবর যে নামেই বলেন। আল্লাহ রসুলের পক্ষ থেকে আদেশ তিন ধরনের আছে। একটা হচ্ছে সরাসরি আমল করে দেখিয়েছেন, আরেকটা হচ্ছে সাহাবারা আমল করেছেন, রসুল সমর্থন করেছেন, আরেকটা হচ্ছে আল্লাহ রসুলের পক্ষ থেকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে করতে বলে গেছেন। এই তিন প্রকারের বিষয় হচ্ছে সুন্নাত, ফেয়লি, কাওলি ও তাকরীরি। রসুল নিজে যেটা করেছেন, যেটা বলেছেন, যেটা সমর্থন করেছেন, এই সবই কি সুন্নাত। তাহলে এমন এমন সুন্নত আছে যা রসুল করেন নাই কিন্তু বলে গেছেন, সেটাও আমাদের জন্য সুন্নত। আর এমন এমন বিষয় আছে রসুল করেন নাই, সাহাবীরা করেছেন, রসুল সমর্থন করেছেন, সেটাও আমাদের জন্য সুন্নাত। আর রাসূল নিজে যা করেছেন তা তো অবশ্যই সুন্নাত। মুহাদ্দিসদের সাথে কথা বলে জানবেন যে সুন্নাতের সংজ্ঞা কি এরকম কিনা, যে রসুল বলেছেন, করেছেন এবং সমর্থন করেছেন, তিনোটাই সুন্নতের মধ্যে পড়ে কিনা জেনে নেবেন। এই তিনটাকেই সুন্নত বলে। আর এই সুন্নতগুলো উম্মতের জন্য মানা ওয়াজিব। উম্মত কে হয়? যে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন কালেমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমান হয় না। কারণ কি? আপনি তো আল্লাহকে মেনে নিয়েছেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা স্বীকার করেছেন, কিন্তু তারপরও আপনার ঈমান হয় না। কারণ কি? যতক্ষণ আপনি না বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ তার প্রেরিত পুরুষ। এখন রবুবিয়তের ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে আপনার জন্য সব আদেশ, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব মানা দায়িত্ব হয়ে যায়। কিন্তু শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কি দায়িত্ব হয়? কোনো দায়িত্ব বর্তায়? মুহাম্মদ আল্লাহর প্রেরিত পুরুষ, বার্তাবাহক, এটার মধ্যে শুধু মহাব্বত ছাড়া আর কিছুই হয় না। কি বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মহাব্বতের সাথে যুক্ত করে দিয়েছেন, যে আমি আল্লাহর রবুবিয়তের সমস্ত দায়িত্ব তুমি পালন করবা আর আমার হাবিবকে মহাব্বত করবা, তাহলে আমি আল্লাহ তোমাকে মহাব্বত করব। কোরআনের আয়াত তার প্রমাণ, বলি সুবহানাল্লাহ। এই জায়গায় এসে আমল করতে গিয়ে ওলামায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোন আমলটা কিভাবে করতে হয়। সাহাবীরা শিক্ষা দিয়েছেন কোন আমলটা কিভাবে করতে, আমরা সেটা সেভাবে করি। কিন্তু মহাব্বত প্রকাশের ব্যাপারে নির্দিষ্ট কোনো আমল খুঁজে পাওয়া কঠিন। সেক্ষেত্রে অনেক আমল জড়ো হয়ে যায়। হযরতে বেলাল রসুলকে ভালোবাসতেন। বেলাল শুধু আজান দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আজানকে ভালোবাসতেন। কিন্তু বেলাল যখন আজান দিতেন না, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলতেন, আমার বেলাল কেন আজান দেয় না? তার মানে বেলাল জবান দিয়ে যখন বলে আল্লাহু আকবার, সেটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। অন্তর দিয়ে বলে যখন, তখন সেটা প্রিয় হয় না। অথচ বেলালের অন্তরের মধ্যে নবীর মহাব্বত এত প্রবল যে নবীর ইন্তেকালের পরে বেলাল আর ওই জমিনেও বসবাস করে নাই, দূরে চলে গেছে। বলি সুবহানাল্লাহ। ডিফারেন্সটা বুঝতেছেন? সবাই জবান দিয়ে বললে সেটা প্রিয় হয় না, কেউ অন্তর দিয়ে ভালোবাসলেও সেটা আল্লাহর পছন্দ হয়ে যায়। হযরতে আবু বকরের কাছে আবু জেহেল এসে বলতেছে, আবু বকর, তোমাদের নবী মুহাম্মদ তো এবার পুরোই পাগল হয়ে গেছে। রাত্রিবেলায় বাইতুল হারাম থেকে নাকি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছে, সেখান থেকে নাকি আরশে আজিমে গিয়েছে, আল্লাহর সাথে নাকি সে সাক্ষাৎ করে এসেছে। আবু বকর বলতেছে, আবু জাহেল যদি রসুল বলে থাকে সত্য বলেছে, তিনি কখনো মিথ্যা বলতে পারেন নাই। বাস্তবতা বোঝার দরকার নাই, শুধু দিলের মহাব্বত দিয়েই বলে ফেলেছে যে রসুল সত্য বলেছে। এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন আবু বকর আবু জাহেলের কথা শুনে তুমি কি বলেছ? আবু বকর বললেন, আমি জিজ্ঞেস করেছি কথাটা আপনি বলেছেন কিনা। আবু জাহেল বলেছে আপনি বলেছেন, তো আমি বলেছি আপনি সত্য বলেছেন। রসুল বললেন, আবু বকর, তুমি শুধু এই চিন্তা করার কারণে, আমার প্রতি মহাব্বত প্রকাশ করার কারণে তুমি সিদ্দিক। সুবহানাল্লাহ। তুমি সত্যবাদী, তোমার মধ্যে এখানে কোনো আমল নাই, আছে শুধু বিশ্বাস ছিল রসুলের উপরে, মহাব্বতের কারণে বিশ্বাস করেছে যে রসুল মিথ্যা বলতে পারে না, সিদ্দিক হয়ে গেছে। বেলাল মহাব্বত অন্তরেও রেখেছে, কিন্তু জবান দিয়ে বললে সেটা আল্লাহ গ্রহণ করেছেন, না হলে গ্রহণ করেন নাই।
হযরত ওমর রসুলকে মহব্বত করত, সেই মহব্বতের কারণে ওমর রসুলের সাথে অনেক সময় তর্কে লিপ্ত হতো। কেন? রসুলের কাজ যেন আরও উত্তম হয়, আরও সুন্দর হয়, উম্মতের জন্য বরকত হয়, সেটা ছিল ওমরের চিন্তা। এটাও মহব্বত থেকে, কিন্তু এটাকে কোনোদিন রসুল ঝগড়া বলেন নাই, তার এটাকে বেয়াদবি বলেন নাই। বাবার ঘরে সন্তান তিন রকম থাকে, কোনোটা বাবার কথা চুপচাপ শুনে, কোনোটা বাবার কথা একটু তর্ক করে তারপরে মানে, কোনোটা বাবার কথা মানেই না, আছে না নাই? তিনোটাই কি বাবাকে ভালোবাসে না? কিন্তু তিনটা চরিত্র তিন রকম। আল্লাহর হাবিবের কোটি কোটি উম্মত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসতেছে যাচ্ছে, সবার ভালোবাসা প্রকাশ কি একরকম হবে? সবাইকে নবীকে একরকম ভালোবাসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে দান শহীদ করলেন, একটা মাত্র দাঁত ভেঙে গেল। রসুলকে জীবনে কোনোদিন দেখেন নাই, রসুলের কাছে কোনোদিন আসেন নাই, অথচ দূর থেকে যখন শুনেছেন রসুলের দান মোবারক শহীদ হয়েছে, রসুলের ভালোবাসায় নিজের 32টা দাঁত ফেলে দিয়েছে। দেয় নাই? ওয়াইসাল করনি, তার ভালোবাসাটা কেমন? আপনি কয়টা দাঁত ফেলেছেন? আজকে যদি আমরা বলি যে দাঁত ভাঙ্গা নবীর উম্মত, সুতরাং দাঁত ফেলে দেওয়াই নবীর সুন্নত, মানবেন? কেন মানবেন না? এটা তো মহব্বত নাই, এটা আপনার সামর্থ্যের মধ্যে পড়ে না, এই জন্য আপনি করেন না। ওয়াইস কুরুনির সামর্থ্যের মধ্যে ছিল, সে দাঁত ফেলে দিয়েছে, এটাই তার মহব্বত ছিল। রসুল তার জন্য ওসিয়ত করে গেছেন, জুব্বা মোবারক হাদিয়া রেখে গেছেন। ইন্তেকালের পরে ওমর এবং আলীকে সেই জুব্বা পৌঁছে দিয়া উম্মতের জন্য দোয়া করার কথা রসুল বলে গেছেন, সেই ওয়াইজাল কুরুনি দিয়ে দোয়া করিয়েছেন আমার আপনার জন্য, বলি সুবহানাল্লাহ। এই মহাব্বতকে আপনি কি দিয়ে মূল্যায়ন করবেন? কোন স্কেলে ফেলবেন? কোন ফতোয়া দিয়ে আপনি জারি করবেন? অন্য সাহাবীদের মধ্যে তো এই আমলটা ছিল না, ছিল? আজকে রসুলের মহাব্বতে কিছু বলতে গেলেই আপনি নানান ফতোয়াবাজি করেন, আপনি নানান ধরনের ফতোয়া তালাশ করেন। আপনার মেসেজটা আপনাকে দিতে চাই, আপনি নিজের অন্তর দিয়ে চিন্তা করেন আপনার মধ্যে আপনার হাবিবের মহাব্বত কিভাবে আছে, আপনি সেটা কিভাবে প্রকাশ করেছেন, সেটা জানান দেন। আপনি সুন্নত মানতেছেন, এটা নবীর মহাব্বত না, বরং মহাব্বতে যদি সুন্নত মানেন তাইলে সেটা মহাব্বত। কি বলেন, ঠিক কিনা? একদল লোক নবীর নামে সালাতু সালাম পড়ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলছে, আর নিজের মা বাবার কবরের কাছে গিয়ে বলতেছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরের কাছে একরকম সুন্নাত, আর রসুলের কবরের পাশে দাঁড়িয়েও এই ইয়া আহলাল কুবুর বলার সুযোগ নাই, বলতে হবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সেখানে তোমার এই বাংলাদেশের সুন্নতটা চলবে? কথা বুঝে আসছে? রসুলের কবরের পাশে দাঁড়িয়ে আহলাল কুবুর বলার সুযোগ নাই, জায়েজ নাই, কারণ রসুল জিন্দা হায়াতুন নবী, এজন্য রসুলকে সরাসরি সালাম দিতে হয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর আমার আপনার বাবা মা এরা মৃত, এই জন্য এদেরকে আমরা বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যিনি কবরের মধ্যে আছেন, কবরের দেশে চলে গেছেন, তাকেও আমরা মৃত বলি না, কিন্তু তাকে সালামটা আমরা ভিন্নভাবে দিতে হয়। কি বলেন, ঠিক না? বাবাকে মহব্বত করি না, তাহলে মহব্বত এখানে একরকম, রসুলকে মহব্বত করি না, সেখানে মহব্বত আরেক রকম, কথাবার্তার ধরন পাল্টে যায় না। এই কথাগুলো বোঝার জন্য আল্লামা ইকবাল বলেছেন, ইশকে মাহবুবে খুদা ইশকে মাহবুবে রসুল জিস দিল মে হাসিল নেহি, লাখো মোমিন হো মগর ঈমান মে কামিল নেহি। যেই দিলের মধ্যে আল্লাহর মহাব্বত, আল্লাহর হাবিবের মহাব্বত নাই, সে যদি লাখো বারো মমিন হয়, লাখো বারো যদি ঈমান গ্রহণ করে, তবুও সে ঈমানদার নয়। তো আপনি খালি ঈমানের কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দিয়ে বললেই তো আর ঈমান হয়ে যায় না, অন্তরের মধ্যে কি লাগে? মহাব্বত লাগে। অথচ রসুলের হাদিস আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে শুধু বলল যে লা ইলাহা ইল্লাল্লাহ সেও জান্নাতে যাবে। যাবে না? যাবে। রসুল যেহেতু বলেছেন যাবে। কিন্তু এই জায়গায় আবু হুরায়রা যখন জান্নাতের এই খবরটা প্রচার করলেন, ওমরকে বললেন, ওমর এক ঘুষি দিয়ে দিলেন, এমন ঘুষি, ওমরের সেই জালালি ঘুষির কারণে আবু হুরায়রা চিৎপটাং হয়ে 7-8 হাত দূরে পিছনে গিয়ে পড়লেন। বলি সুবহানাল্লাহ। রসুলের কথার বিপক্ষে ওমরের এই ঘুষিকে আপনি কি বলবেন? বেয়াদবি না।
রসুলের কাছে গেলেন। আবু হুরায়রা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর তো আপনার এই মেসেজ নিতে চায় না। ওমরও পুছলেন, ওমর তুমি কি আমার এই কথার অবজ্ঞা করেছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি অবজ্ঞা করি নাই, আমি জানতে চাই এই কথা কি আপনিই বলেছেন? রসুল বললেন, হ্যাঁ, এই কথা আমি বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিনয়ের সহিত বললেন, আল্লাহ রসুল, আমার ভয় হয় যদি লোকেরা যদি শুনে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাতে যাওয়া যায়, তাইলে তারা সব আমল ছেড়ে দিবে, আর সব আমল ছেড়ে দিলে তারা বেঈমান হয়ে যাবে। রসুল বললেন, ওমর তাহলে তাদেরকে আমলের জন্য ছেড়ে দাও, অর্থাৎ এই কথাটা আমার জীবদ্দশায় তোমরা প্রকাশ করো না। সুবহানাল্লাহ। সাহাবীরা তো এভাবে চিন্তা করেছেন, মহব্বত থাকলেও যেমন কামিয়াব হওয়া যায়, আবার মহব্বতের সাথে আমল থাকলে আরো বেশি কামিয়াব হওয়া যায়। কিন্তু মহব্বত না থাকলে কোনোভাবেই কামিয়াব হওয়া যায় না। এজন্য রসুলের মহব্বতে যে সকল ভাইয়েরা রবিউল আউয়াল মাস আসলে আপনাকে আমাকে জানায় দেয় যে এটা নবীর জন্মের মাস, তারা কি গুনাহ করে? আপনি আমি তো গাফেল, ভুলে গেছি কবে রসুলের জন্মদিন মনে নাই, কোন দিন রহমত পৃথিবীতে আসার কারণে আমি ধন্য হয়ে গেলাম খেয়াল নাই, কোন দিন জমিনের মধ্যে রসুলের পদার্পণ হওয়ার কারণে গোটা জমিন মসজিদ হয়ে গেল। যেখানে সকল নবীদের জন্য মসজিদ ছিল নির্ধারিত, নামাজের জায়গা ছিল নির্ধারিত, জমিনের সব জায়গায় নামাজ পড়ার সুযোগ ছিল না। আর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে আসলেন মাথা দিয়ে নয়, বরং জমিনে আগে পা রাখলেন। আর এই পা মোবারক জমিনে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে বানিয়ে দিলেন সেজদার জায়গা। কিয়ামত পর্যন্ত মুমিনেরা যেখানেই সেজদা দিবে সেখানেই নামাজ হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। এই মর্যাদার ব্যাখ্যা আপনি কিভাবে দিবেন? শুধুমাত্র পায়ের মর্যাদা। সেই রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। রসুল, আপনাকে আমি সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি, কিভাবে দেখেন? আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, আল্লাহ কিভাবে? আপনি তো অন্যান্য নবীদেরকে অনেক মর্যাদা দিয়েছেন, আপনি তো অন্যান্য নবীদেরকে অনেক মর্যাদা দিয়েছেন, যেই মর্যাদার কারণে আমি রসুলও অনেক সময় মনে করি যে তাদের মর্যাদা বেশি ছিল। অথচ আল্লাহর হাবিব বলতেছেন যে আপনি মূসাকে এই মর্যাদা দিয়েছেন, তুর পাহাড় ধন্য হয়ে গেছে। আপনি ঈসাকে এই মর্যাদা দিয়েছেন, শতবর্ষী কবরের কাছে দাঁড়াইলে কুম বেইজনিল্লাহ বললে মরা মানুষ জীবিত হয়ে যেত। আপনি হযরত দাউদকে মর্যাদা দিয়েছেন যে দাউদ নবী কোরআন তেলাওয়াত করলে পাহাড় পর্যন্ত তার সাথে জিকিরে মশগুল হয়ে যেত। আপনি হযরত সুলাইমান নবীকে তখতে সুলাইমানি দিয়েছেন, যে তখতে সুলাইমানিতে করে গোটা পৃথিবী তিনি পরিভ্রমণ করতেন, লোকেরা দেখে সুবহানাল্লাহ বলতো। আল্লাহ বললেন, হাবিব, আপনাকে আমি সবচাইতে বেশি মর্যাদা দিয়েছি, আপনি যা চিন্তা করেন আমি আল্লাহ তা বাস্তবায়ন করে দেই বলি সুবহানাল্লাহ। আপনি নামাজের মধ্যে চিন্তা করতেছেন আর বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, যে আপনার মনের মধ্যে খেয়াল আপনি বাইতুল্লাহর দিকে সেজদা দিবেন, আমি আল্লাহ নামাজের মধ্যে আপনার কেবলাকে পরিবর্তন করে বাইতুল্লাহ দিয়ে ঘুরাই দিয়েছি বলি সুবহানাল্লাহ। হাবিব, আপনি চিন্তা করেন যে আসমানের চন্দ্র যেন দ্বিখণ্ডিত হয়ে যায়, আপনি শুধু ইশারা করেন আমি চাঁদকে দুভাগ করে দিই।